নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গলবিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, দেশে রাজ্যে চলছে একটা মহানাটক। কেউ বলছেন সারদা মায়ের অবতার, আবার কেউ চলে গেছেন কন্যাকুমারীতে ধ্যান করতে। প্রিয় দর্শক, ধ্যান করা খুবই ভালো কথা। যদি এটা চর্চায় রাখা যায় তাহলে কিন্তু শরীর মন দুটোই সুস্থ থাকে। হঠাৎ করে তিনি কন্যাকুমারী চলে গেলেন ধ্যান করতে, যেখানে দেশে বা রাজ্যে এখনো পর্যন্ত লোকসভা ভোট চলছে। আজকে লাস্ট দফা রাজ্যে। এই অবস্থায় কিন্তু তিনি এইভাবে ধ্যান করতে পারেন না বা এই রকম কোনো কর্মকাণ্ড চালাতে পারেন না। ইলেকশন কমিশনের কিন্তু এই বিষয়টিকে নজর দেওয়া দরকার। তিনি ধ্যান করছেন, ধ্যান মগ্ন অবস্থায় তাকে মিডিয়া সারাক্ষণ লক্ষ্য করছে, ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, তিনি এই অবস্থায় ধ্যান করছেন। প্রিয় দর্শক, এইভাবে কি নিজের ক্ষমতা, নিজের চেয়ার দখলে রাখা যায়? সত্যি যদি চেয়ার এবং ক্ষমতা দখলে রাখতে হয় তাহলে কাজ করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়। শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিলেই চলে না। কেন্দ্রের যে মোদী সরকার একের পর এক যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে, এর পরেও তিনি প্রধানমন্ত্রী থাকবেন না সেটা তিনি নিজেও বুঝে গেছেন। আর রাজনৈতিক মহলে তো গুঞ্জন উঠেই গেছে, অর্থাৎ মোদী আর নয়। প্রতিবার এই লোকসভা ভোটের আগে, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বা ভোটের সময় তিনি কিছু না কিছু করবেন। এবার তিনি কন্যাকুমারীতে গেছেন ধ্যান করতে। প্রতিবার যা দুর্বিষহ কাণ্ড করেন আপনারা জানেন। একটু মনে করিয়ে দিই, পুলওয়ামা কাণ্ড, যে ধরনের সার্জিক্যাল স্ট্রাইকগুলো উনি একের পর এক করেছেন প্রধানমন্ত্রীর চেয়ার দখলের জন্য, এবার আর সেটা চলবে না সেটা তিনি নিজেই বুঝে গেছেন। এই কারণেই তিনি ধর্মের পথ অবলম্বন করে মানুষকে সুড়সুড়ি দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করেছেন। তিনি রাম মন্দির তৈরি করেছেন, তিনি রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তিনি সমুদ্রে চলে গেছেন। ভাবা যায়? এইভাবে কি প্রধানমন্ত্রীর পদ তিনি রক্ষা করতে পারবেন? এইভাবে তিনি কিছুই করতে পারবেন না। তিনি যদি কথা অনুযায়ী কাজ করতেন, অর্থাৎ জনগণকে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেটা যদি তিনি রক্ষা করতেন, তাহলে হয়তো এইরকম নাটকবাজি বা ড্রামা তাকে আর করতে হতো না। প্রিয় দর্শক, তার এই কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক মহলেও কিন্তু বেশ ভালোই চলছে হাসির শোরগোল। এই নিয়ে আমরা কথা বলেছি বামফ্রন্টের প্রাক্তন বনমন্ত্রী শ্রী অনন্ত রায়ের সঙ্গে। তিনি এই বিষয়টিকে বেশ ভালোই মজা করে বলেছেন, আপনাদের শুনলেও ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আমরা যে তার একান্ত সাক্ষাৎকার নিয়েছি সেটা আপনারা পুরোটা দেখুন। মোদির মধ্যে কি ভয় ঢুকে গেছে? সে এখন ভগবানের কাছে ধ্যান করছে। তাহলে মধ্যযুগীয় কায়দায় একবার রামচন্দ্রের মন্দিরে গিয়ে হত্যা দিচ্ছে, একবার সমুদ্রে তলে গিয়ে তিনি ধ্যানে বসলেন। এবার ভোটের পর এটা নির্বাচন কমিশনারকে বিরোধী রাজনৈতিক দলটা তারা অভিযোগ জানিয়েছে, হয় নাকি ভোট চলছে, ভোট চলাকালীন কেউ এরকম ধ্যানের নামে নির্বাচন কমিশনারের যে ভোট পরিচালনার যে গাইডলাইন সেটাকে তারা ভাঙতে পারে? আর এখন এটা হচ্ছে তাদের দলীয় ব্যাপার এবং নিজের মোদির এখন তার ভাবনা চিন্তা। কিন্তু ধ্যান তো খুব একান্তে করতে হয়, চারদিকে ক্যামেরা, এগুলো লোক দেখানো। আসলে হচ্ছে মানুষকে তার এতদিনের যে রাষ্ট্র পরিচালনার যে ঘাটতি, আজকে শিল্প নেই, বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের কথা বলেছিলেন, শূন্য। 15 লক্ষ টাকা সমস্ত অ্যাকাউন্টে ঢুকবে কালো টাকা উদ্ধার করে, সেটা মানুষ দেখলো 10 বছরে, ওটাও শূন্য। মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, লাভ হচ্ছে আদানি আম্বানির, আর আদানি আম্বানির অঙ্গুলি হেলনে আর হচ্ছে RSS মোহন মহম্মদ, তার পরামর্শ নিয়ে আজকে গোটা ভারতবর্ষের 12টা বাজিয়ে দিল। আজকে হচ্ছে শেষ দফা। আর কন্যাকুমারীতে মোদি গিয়ে নাটক করছে। বিজ্ঞান প্রযুক্তির এত উন্নতি,
গঙ্গা তার তলা দিয়ে আমরা গর্বিত যে আমাদের যারা এখানে ইঞ্জিনিয়ার তারা তো মোদির মতো কন্যাকুমারীতে ধ্যানে বসে গঙ্গার তলা দিয়ে এই মেট্রো রেলের কাজকর্ম করেনি, বুদ্ধি খাটিয়ে বিজ্ঞানকে প্রয়োগ করে এটা করেছে। তাই কলকাতা থেকে হাওড়া এখন মেট্রো রেল চলছে। আর ইসরো তার সাফল্য, বিজ্ঞানীদের এত সাফল্য, কোন প্রধানমন্ত্রী আজকে এই মধ্যযুগীয় ব্যবস্থায় এমনকি উনি বলবেন যে আবার সতীদাহ প্রথা চালু করতে হবে? স্যার, এই যে মোদি যে ধ্যান করছে, ও কি মানে তৃতীয়বারের জন্য কি প্রধানমন্ত্রী হতে পারবে? ওর ধ্যান কি বাঁচাতে পারবে ওকে? 6 দফার ভোট পর্যন্ত যা এখন পর্যন্ত যা তথ্য, মোদি প্রধানমন্ত্রী হতে পারছে না। আচ্ছা, ওই যে আপকি বার 400 পার, এখন আর মোদির গলা শুকাচ্ছে। মানুষ ক্ষিপ্ত, দেশের 12টা বেজে গেছে। শুভেন্দু চেল্লাচ্ছে 300 পার হয়ে গেছে। শুভেন্দুর কথা কি যায় আসে, তো নিজে একটা 2 নম্বরই লোক। আগে মমতার সেনাপতি ছিলেন, নন্দীগ্রামের ঘটনা তো মমতাই বলছে, আমরা বলছি। হ্যাঁ, তৃণমূলের কর্মীদের পুলিশের ইউনিফর্ম পরিয়ে সেখানে মানুষ খুন করেছেন। তারপর ওই মমতার সঙ্গে যখন ছিলেন, গোটা পশ্চিমবাংলায় আমাদের মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে তার উপর মমতা দায়িত্বই দিয়েছিল, কমিউনিস্ট পার্টি সংগঠন গুড়িয়ে দাও, অফিস গুড়িয়ে দাও। সারদার টাকা যে হাত পেতে নিয়েছে, তো প্রথম গ্রেপ্তার করলে তো তাকে করতে হয়। তো শুভেন্দুর কথা কি যায় আসে? অধিকারী পরিবার সম্পর্কে এখন গোটা রাজ্যের মানুষ অবগত। হ্যাঁ, এটা টাকার পাহাড় তৈরি করেছে, এটা লুট করে, দুর্নীতি করে। তার মুখে এইসব কথা শোভা পায়। যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটা দুর্নীতির একটা মামলা চাপিয়ে দিয়ে তাকে জেলে আটকিয়ে রাখা হয়। আজকে ওখানে ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আটকিয়ে রাখা হয়। তাহলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের যুবরা তারা কি করে ঘুরে বেড়াচ্ছে যদি সেটিং না থাকে? সেজন্য আমরা বলছি তৃণমূলকে হারালে বিজেপিকে তাড়ানো সম্ভব না, আর বিজেপিকে হারালে তৃণমূলকে তাড়ানো সম্ভব না। দুটো অশুভ শক্তি, যারা একটা দেশ বিক্রি করে দিচ্ছে মোদি, আর একটা আমাদের রাজ্যে সর্বনাশ করেছে, এদের তাড়াতে হবে। ওই জন্য আমরা আশাবাদী। আজকে তো 9টা আসনে আমাদের রাজ্যে ভোট, গোটা ভারতবর্ষে আজকে মোদি থাকছে না তৃতীয়বারের জন্য। তো রাজ্যের রেজাল্ট কিরকম আশা করছি? মোদি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বামপন্থীরা যা মানুষের সেন্টিমেন্ট, যা কথাবার্তা, এখন তো ঠিক করবে জনগণ। তারপর নির্বাচন কমিশনকে দিয়ে যা করা হচ্ছে, সঠিকভাবে ভোট গণনা হবে কিনা, না এই মমতা ব্যানার্জির মতো পঞ্চায়েত নির্বাচনের মতো প্রহসন হবে, সবটা নির্ভর করবে 4 তারিখ। তবে আমরা আশাবাদী মমতা পরাজিত করবে, এবং ধর্মনিরপেক্ষ আমাদের যে ইন্ডিয়া মঞ্চ, তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা পুরোটাই দেখেছেন। এবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভারতের প্রধানমন্ত্রী ভোট শেষ না হতেই তিনি ধ্যান করতে চলে গেছেন কন্যাকুমারীতে। ইলেকশন কমিশন এই বিষয়টিকে কোনো রকম নজর দিচ্ছেন না, ওভারলুক করে যাচ্ছেন। এই বিষয়ে আপনাদের মতামত কি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।